আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে ৭৩ জন শিক্ষক ২০২৪-২৫ অর্থ বছরের গবেষণা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করেছেন। গতকাল রুয়েটে আয়োজিত দিনব্যাপী উন্মুক্ত সেমিনারে প্রতিবেদন উপস্থাপন করেন তারা। বিশ্ববিদ্যালয়ের গবেষণা সম্প্রসারণ দপ্তর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কনফারেন্স রুমে এ সেমিনারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক। এ সময় তিনি বলেন, গবেষণা হল একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ। জ্ঞান সৃষ্টি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং সমাজ উন্নয়নে গবেষণার গুরুত্ব অপরিসীম। এই সেমিনার গবেষণার মান উন্নয়ন এবং নতুন ধারণা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড আব্দুল খালেক। সিরাজগঞ্জে অস্বাভাবিক হারে বাড়ছে যমুনা নদীর পানি। ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষের মাঝে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ সকালে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ১৬৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন জানান, যমুনা নদীর পানি বৃদ্ধি চলতি সপ্তাহে অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। এদিকে পানি বৃদ্ধির ফলে যমুনা নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বসতিদের মাঝে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। উঠতি ফসল নষ্টের আশঙ্কায় রয়েছে এই সকল এলাকায়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩,০১০ জন কৃষক ও প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আজাহার আলী। ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ ২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বিতরণ করা হয়। এ সময় ৩১০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, ২০০ কৃষককে শাকসবজি ও ৪৫ কৃষককে পেঁয়াজ কন্দ সার বিতরণ করা হয়। এছাড়া ৭০ প্রতিষ্ঠানকে তাল চারা, ১৭ প্রতিষ্ঠানকে নারিকেল চারা, ১৫০ কৃষককে লেবু চারা, ১৯০০ কৃষককে কাঁঠাল, নিম, বেল, জামের চারা, ৩০০ পরিবারকে আম চারা ও ১৮ কৃষককে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা শাহাদত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন। বগুড়ার শাহজাহানপুরের আমরুল ইউনিয়নে যুবদলের উদ্যোগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা জুবাইদা রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল আমরুল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদের ব্যবস্থাপনায় ডেমাজানি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাহজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা বেলাল হোসেন বাবু, ডেমাজানি উচ্চ বিদ্যালয় সভাপতি আবদুল্লাহ ছোটন। এদিকে নাটোরের সিংড়া উপজেলায় কৃষক এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে নারকেল চারা বিতরণ করা হচ্ছে। আজ উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ হাসান। কর্মসূচির আওতায় উপজেলায় ২১০০ নারকেল চারা বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পর্যায়ে ১৬০০ চারা ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ৫০০ চারা। ৩২০ জন কৃষক এবং ১০০ প্রতিষ্ঠানকে প্রদান করা হচ্ছে ৫টি করে চারা। উপজেলা কৃষি অফিসার জানান, দেশীয় নারকেলের প্রসার ঘটাতে প্রথমবারের মতো নারকেল চারা বিতরণ করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে গত রবি মৌসুমে গম, ভুট্টা, আলু, বিভিন্ন সবজি সহ বেশিরভাগ ফসলের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এই মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ১৭% বেশি জমিতে গম চাষ হচ্ছে। উৎপাদন হয়েছে ১,৩৯,৫২১ মেট্রিক টন, যা গত বছর ছিল ১,১৮,৮৬৫ মেট্রিক টন। লক্ষ্যমাত্রার চেয়ে ১২% বেশি জমিতে আলু চাষ হয়েছে। এবার ১,২১৫ হেক্টর জমিতে আলুর উৎপাদন হয়েছে ২৩,০০২ মেট্রিক টন, যা গতবারের তুলনায় ১,০৮১ মেট্রিক টন বেশি। ভুট্টা চাষ হয়েছে লক্ষ্যমাত্রার তুলনায় ১১% বেশি। গতবারের তুলনায় হেক্টর প্রতি প্রায় আধা মেট্রিক টন বেশি ফলন হয়েছে। এছাড়া চীনাবাদাম, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন সবজির আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। ফলে গতবারের তুলনায় উৎপাদনও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড মোহাম্মদ ইয়াসিন আলী বলেন, বর্তমানে প্রচলিত ফসলের পাশাপাশি নতুন নতুন ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে। এছাড়া বাড়তি জমির প্রয়োজন ছাড়া বস্তায় আদা চাষের মতো নতুন উদ্ভাবনী পদ্ধতিতে চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে ৬টা ৪৫ মিনিটে।